দেনেওয়ালা মালিক কে? আল্লাহ। যার ধরুন নামাজ আগে, সব কাজের আগে নামাজ, কাজ পরে। আমাদের এখন হয়ে গেছে কাজ আগে নামাজ পরে। কথা কোন ঠিক কিনা? এই তো কথা। আল্লাহর নবী সুলাইমান নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের আঙ্গুর তো 5 ওয়াক্ত নামাজ ফরজ। সব নবীর উপরে কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। কোন নবীর উপরে যোহর, কোন নবীর উপরে আসর, কোন নবীর উপরে মাগরিব, কোন নবীর উপরে এশা, কোন নবীর উপরে ফজর। 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত মুস্তাদের উপরে ফরজ ছিল, বাকি সব ছিল তাদের জন্য নফল নামাজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান নবীর জন্য আল্লাহ আসরের নামাজকে ফরজ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে 500 ঘোড়া আল্লাহ পাক দিয়েছিল। কারণ আপনারা জানেন যারা সারা দুনিয়াকে রাজত্ব করছে তার ভিতরে একজন হলো সুলাইমান নবী, আর একজন হলো হযরত যুলকারনাইন। কে? কথা বলেন। যুলকারনাইন। মুসলমানদের ভিতরে 2 জন, আর কাফেরদের ভিতরে 2 জন, একজন হলো নমরুদ আর একজন হলো বখতেনসর। সারা দুনিয়া রাজত্ব করছে 6 জন ব্যক্তি, এর মধ্যে 2 জন হলো ইমানদার, 2 জন হলো বেঈমান। এর ভিতরে একজন হলো সুলাইমান নবী, যে সকল প্রাণীর ভাষা জানত। তার উপরে আল্লাহ পাক আসরের নামাজ ফরজ করছিল। সুলাইমান নবীর আল্লাহ 500 ঘোড়া দিয়েছিল। কয়শো ঘোড়া? 500 ঘোড়া দিয়েছিল। এমন ঘোড়া তাফসীরে সহিহ নূহের ভিতরে আসছে যে সুলাইমান নবী 500 ঘোড়া দিয়া তাম পৃথিবীটা তিনি 3 বার ভ্রমণ করেছে। গোটা পৃথিবী সে সফর করেছে 3 বার এই 500 ঘোড়া দিয়া। এমন ঘোড়ায় আল্লাহ সুলাইমান নবীর দিয়েছে। একদিন সুলাইমান নবী সফরে যাওয়ার আগে ঘোড়াগুলি দেখে দেখে যাই। তো যাওয়ার পরে সুলাইমান নবী তার সেনাপতিরে ডাক দিল, উনি সফরে যাবে, যে আমার ঘোড়াগুলি তুমি একটু সাজাও, আমি ঘোড়াগুলির কি অবস্থা আমি এগুলি দেখবো। তো জোহরের পরে ঘোড়া সুন্দর করে মাঠের ভিতরে সাজাইছে। 500 ঘোড়া না। সুলাইমান নবী ঘোড়া দেখতে দেখতে দেখতে, খুব সুন্দর ঘোড়া ছিল, এগুলি কোনটার কি অসুবিধা আছে এগুলি সুলাইমান নবী দেখতে 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 কোন সময় যে সময় চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আসরের ওয়াক্ত শেষ হয়ে মাগরিবের আজান দিয়ে দিছে। সুলাইমান নবী তাকায়া দেখে অন্ধকার হয়ে গেছে, আসরের ওয়াক্ত তো নাই। আমাদের তো এখন কাজা হইলে পরে নামাজ পড়ার সিস্টেম ছিল। অন্য কোন নবীর জামানায় কাজা নামাজ বলতে কোনো নামাজ কাজা হয়ে গেছে, এটার পড়ার কোনো সিস্টেম নাই। কিয়ামতের ময়দানে বেনামাজি হিসাবে দাঁড়াইতো। শুধু এই নবীর উম্মতের জন্যই আল্লাহ পাক দয়া করে কাজার সিস্টেম রাখছে। যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে তাহলে সে কাজা নামাজ পড়তে পারবে, এটা অনুমতি আছে। কিন্তু অন্য কোন নবীর জামানায় কাজা পড়ার কোনো সিস্টেম ছিল না। সুলাইমান নবী নামাজ তো গেছে, একটা চিৎকার দিয়ে সুলাইমান নবী জমিনে পড়ে গেছে। আমি সুলাইমানের উপায় কি এখন? কিয়ামতের ময়দানে তো আমাকে বেনামাজির কাতারে দাঁড়াইতে হবে, কারণ আমার তার নামাজ পড়ার সিস্টেম নাই। জমিনে পড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মালিককে ডেকে বলে, মালিক গো, ঘোড়া দেখতে দেখতে কখন যেন আমার আসরের নামাজের ওয়াক্ত চলে গেছে, আমি বলতে পারি না গো মালিক। সেজদায় পড়ে আল্লাহর দরবারে সুলাইমান নবী তওবা করে, আল্লাহর পক্ষ থেকে কোনো রেসপন্স আসে না। আল্লাহর নবী সুলাইমান ঘরের ভিতরে ঢুকে গেলেন, সেজদায় পড়ে আল্লাহকে ডেকে বলে, মালিক কখন জানি নামাজ চলে গেল, আমি খুঁজ পাই নাই রে আল্লাহ। কি হবে আমার উপায়? আমার বেনামাজির কাতারে কিয়ামতের ময়দানে আমি সুলাইমানকে দাঁড়াইতে হবে। কোনোভাবে আল্লাহর পক্ষ থেকে কোনো রেসপন্স নাই। আল্লাহর নবী সুলাইমান সেনাপতিকে ডেকে বলেন, ও আমার সেনাপতি রে, আয় তুই আমার কাছে আয় এক্ষুনি। আমি তোকে একটা অর্ডার দিচ্ছি। আমার যে কারণে নামাজগুলি চলে গেল, যে কারণে আমার নামাজ ছুটে গেল, এই ঘোড়া দেখতে দেখতেই তো আমার নামাজ চলে গিয়েছে। আমি তোকে ঘোষণা দিলাম, সকল ঘোড়াগুলি তুই সারিবদ্ধ কর, কারণ এই ঘোড়ার কারণেই তো আমার নামাজ গেছে। যে কারণে আমার সুলাইমানের নামাজ কাজা হয়ে গেল, আমি সুলাইমান ওই কারণটাই দুনিয়াতে রাখবো না। এই কারণে আমি রাখবো না দুনিয়াতে। সুলাইমান
আলাইয়া ফাতাফিকা মাসহাম বিসুকি ওয়াল আনাক। এই ঘটনাটা আল্লাহ নিজে কোরআনে তুলে দিলেন। এত মজার একটা ঘটনা সুলাইমান নবী ঘটাইল। হাত্তা তাওয়ারাত বিল হুজাব, জলদি তুই কর, এই সকল ঘোড়াগুলি মাঠের ভিতরে কাছে আন, এক কাতারবদ্ধ কর, সোজা কর সবগুলি, কারণই আমি দুনিয়াতে রাখবো। আল্লাহর নবী সুলাইমান ডেকে বলেন, ও সেনাপতি, রুদ্দুহা আলাইয়া ফাতাফিকা মাসহাম বিসুকি ওয়াল আনাক। কাতারবদ্ধ করে তুই ঘোড়াগুলি সাজায়া দে, আমার হাতে একটা তুই দাঁড়ালো ছুরি দে, এক এক করে আমি সুলাইমান 500 ঘোড়াকে আমি জবাই করে দিব। কারণ এই ঘোড়ার কারণে তো আমার নামাজ ছুটে গেল, এই কারণকে আমি সুলাইমান জমিনে রাখবো না। এক এক করে আল্লাহর নবী সুলাইমান 500 ঘোড়া জবাই শেষ করে ঘরের ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে সেজদায় পড়ে গেল। আল্লাহকে ডেকে বলে, মালিক, যে কারণে আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম, আমি সুলাইমান ওই কারণটাই জমিনের ভিতরে আমি রাখি নাই, তুমি আমাকে মাফ করে দাও, আমার জন্য একটা ব্যবস্থা করে দাও। আকাশের মালিক আল্লাহ সুলাইমান নবীর এই 500 ঘোড়া জবাই দেখে আমার আল্লাহ এর কীর্তি দেখে হেসে দিলেন। আমার আল্লাহ মুস্কি হেসে আল্লাহ হেসে দিয়ে সুলাইমান নবীর কর্ম দেখে আল্লাহ রাব্বুল আলামিন এবার সুলাইমান নবী আল্লাহর দরবারে সিজদায় পড়ে এমন কায় মিনতি শুনে যখন আল্লাহর দরবারে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সুলাইমানকে ডেকে বলে, রে সুলাইমান, তোর এই কর্ম, এই কাণ্ড, তুই যে নামাজের প্রতি যত্নবান, তুই নামাজের প্রতি তোর আক্ষেপ আছে, আদর আছে, সময়ের গুরুত্ব আছে, তুই যে কারণে নামাজ ছুটে গেল এই কারণটাই তুই রাখলি না, আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গেলাম। খুশি হয়ে আমি আল্লাহ তোর জন্য নগদ 3টি পুরস্কার আমি আল্লাহ দান করে দিলাম। বাকি নাই, নগদ তোরে 3টা পুরস্কার দিলাম তোর কর্মের কারণে। আল্লাহর নবী সুলাইমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার 1 নম্বর ঘোষণা দেন, তার জন্য 1 নম্বর পুরস্কার ঘোষণা করে দিলেন। আমার আল্লাহ ঘোষণা জানায়া দেয়, ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একটা মাত্র ব্যক্তির জন্য, একটা মাত্র নবীর জন্য আল্লাহ পৃথিবীতে আয়োজন করলেন। আমার আল্লাহ যে আয়োজনটা সুলাইমান নবীর জন্য আমার আল্লাহ করলেন, যে সূর্যটা ডুবে গিয়েছে, এই ডুবা সূর্যটা পৃথিবীতে পুনরায় আমার আল্লাহ সুলাইমান নবীর জন্য আল্লাহ নির্দেশ করে দিলেন। সূর্যকে ডেকে বললেন, সূর্য রে, তুই দুনিয়াতে পুনরায় আবার ফেরত যাবি। আমার বন্ধু সুলাইমান 4 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত তুই পুনরায় জমিনে থাকবি, পৃথিবীতে থাকবি রে তুই। তারপর নামাজ শেষ হলে আবার তুই সূর্য ডুবে যাবি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান নবীর জন্য ডুবা সূর্যটাকে দ্বিতীয়বার আমার আল্লাহ জমিনে ফেরত পাঠায়া দিলেন। এবং এই পরিমাণ সময় সূর্যটা ছিল। আল্লাহ সুলাইমান নবীকে ডেকে বলল, আমার হাবিব, দ্রুত ওযু করে নিন, আপনি 4 রাকাত নামাজ আদায় করে নিন। ডুবা সূর্যটা পুরস্কার হিসাবে আমি আপনার জন্য দুনিয়াতে দ্বিতীয়বার প্রেরণ করে দিলাম।